জয় নিতাই, জয় গৌর। আমরা আজকে আলোচনা এই পয়ের উপরেই করব। পয়েরটা হলো, আমাদের শ্রীমান মহাপ্রভু সনাতন শিক্ষায় বলেছেন, এই তো সাধন ভক্তি। মানে ইনি সনাতন গোস্বামীকে লক্ষ্য করে কিন্তু বলেছেন বলেছেন এই তো সাধন ভক্তি দুই তো প্রকার, এক বিধি ভক্তি, রাগানুগা ভক্তি। আর অর্থাৎ এক হলো বিধি ভক্তি আর এক হলো রাগানুগা ভক্তি। তো সংসারী মানুষ বা আমরা সাধারণ মানুষ এটা কি করে বুঝবো, মানে বিধি ভক্তি কি বা রাগানুগা ভক্তি কি? আবার আমরা আগের দিন আলোচনায় শুনেছি যে, মানে তুমি করেছিলে যে আমরা সনাতন শিক্ষায় মহাপ্রভু যে সনাতন গোস্বামীকে বলছেন, এই পয়ারটা বলছেন যে দু রকমের ভক্তি হয়। তো কলিযুগের আমাদের যে নাম সংকীর্তন, সেটা কিন্তু আমাদের সাধারণ মানুষের জন্য, সেটা আমাদের রাগ ভক্তির মধ্যে পড়ে। আর নাম জপ, আমরা যেই নাম জপটা করি, সেটা কিন্তু বিধি ভক্তির মধ্যে পড়ে। আমরা একটু এই নিয়ে একটু আলোচনা হয়েছিল, কিন্তু আজকে বিধি ভক্তি কি আর রাগ ভক্তি কি এই নিয়ে আমরা বিশদ আলোচনা শুনবো। আসুন আমরা আমাদের আলোচনা শুরু করা যাক। জয় নিতাই। আলোচনার প্রথমেই পিতামাতা শ্রীচরণে জানাই আমার ভক্তি প্রণতি এবং সামনে উপস্থিত সমগ্র অস্তিত্বকে আমাদের পক্ষ থেকে প্রণাম। তুমি বিশদ আলোচনা শুনতে চাইলে বটে, বেশি জ্ঞান আমার নাই। সব দিনের মতন সত্য কথা তো স্বীকার করতে হবে। চারিদিকে যে জ্ঞান ভান্ডার, যেসব জ্ঞানী পণ্ডিতরা তাদের জ্ঞানের রাশি, জ্ঞানের মুক্তের ভান্ডার যে ছড়াচ্ছেন, আমার কাছে তো তত নাই। হাত পেতে দেবার মতন বুঝতে নাই, ছড়াবো কি? তাই যেটুকু জানি, যেটুকু সীমার মধ্যে তিনি বলারেন, সেটুকুই চেষ্টা করছি। দেখো, বিধি ভক্তি আর রাগ ভক্তি সনাতন গোস্বামীকে লক্ষ্য করে মহাপ্রভু বলছেন সনাতন শিক্ষায় যে এই তো সাধন ভক্তি দুই তো প্রকার। সাধন ভক্তি আমাদের দুই তত্ত্ব আছে, একটা সাধ্য সাধন তত্ত্ব, একটা সাধ্য তত্ত্ব, একটা সাধন তত্ত্ব। সাধন তত্ত্ব মানে যা করে সাধ্য তত্ত্বের কাছে বা সাধ্য তত্ত্বের দিকে পৌঁছানো যায়। আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি আমার বাড়ির পথে, আমার বাড়িটা হবে সাধ্য, আর যে পথ দিয়ে যাব সেই পথটা হবে সাধন। তাই যার মাধ্যমে আমি সাধ্যের বস্তির দিকে পৌঁছে যাব সেটা হচ্ছে সাধন, আর যে বস্তু আমাকে পেতে হবে বা আমাকে লাভ করতে হবে, আমাকে প্রাপ্ত করতে হবে, সেটা হচ্ছে সাধ্য। তাই আমাদের সাধ্য বস্তু প্রেম, আমাদের সাধ্য বস্তু ভগবত প্রাপ্তি, আমাদের সাধ্য বস্তু রাধা মদন গোপাল, রাধা শ্যাম সুন্দর, যাই বলুন। এখন কোন পথে সেখানে পৌঁছাবো? তাই জন্য শ্রীমান মহাপ্রভু, সনাতন গোস্বামী যখন প্রশ্ন করলেন শ্রীমান মহাপ্রভুকে যে কোন পথে সেখানে পৌঁছাবো, তখন শ্রীমান মহাপ্রভু এই প্রেক্ষাপটটা তুলছেন, এই পরিস্থিতিতে এই রকম একটা পয়ার তুলছেন যে দেখো, সাধন ভক্তি দুই রকম, একটা বিধি ভক্তি, একটা রাগ ভক্তি। বিধি ভক্তি হচ্ছে যা আমরা সকলে জগতে করি। এটা হচ্ছে বিধি ভক্তি, যা আমরা সকলে প্রায়শই 100-র মধ্যে 95টা লোক বা 99টা লোক
চৈতন্য চরিতামৃতে তো সকলকেই বলে দিয়েছে, সকল জগতে মুড়ে করে বিধি ভক্তি। বিধি ভক্তি হচ্ছে নিয়ম করে মন্ত্র আরাধনার সহিত বেদ শাস্ত্র যেরকম বলছে ঠিক সেই রকমটি, নিজের পাণ্ডিত্য না ফলিয়ে ঠিক সেই রকমটি যেমনটি বলছে ঠিক সেই রকমটি আচরণ করার নামই হচ্ছে বিধি ভক্তি। যেমন আমাদের ভারতবর্ষে একটা সংবিধান আছে, আমরা যারা ভারতের নাগরিক তারা যদি ভারতবর্ষে বেঁচে থাকতে যাই বা ভারতবর্ষে আমাদের লাইফস্টাইল লিড করি, দেন আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতে হয়। আমাদের কিছু স্বাভাবিক নিয়মগুলো মেনে চলতে হয়, এটাই সংবিধান। আমি যদি সেই সংবিধান ভঙ্গ করি আমি সাজা পাবো, হয় জেলে তুলে নিয়ে যাবে আমাকে, না হলে কেউ সাজা দেবে সেই সংবিধান ভঙ্গ করলে। ঠিক ভগবানের পথে চলতে গেলেও কিছু সংবিধান আছে, সেগুলো আমরা যেমন এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে সেরকম আমাদের শাস্ত্র গ্রন্থগুলো আছে। ওই শাস্ত্র গ্রন্থ শাসন করে যে তারা আমাদের সেই নিয়মগুলো শাসন করে ভগবত পথে প্রেরিত করে, যাতে করে আমরা ঠিকঠাক পৌঁছাতে পারি। তো এই নিয়মগুলো হচ্ছে বিধিভক্তি। যে নিয়মগুলো আচার আচরণ করলে আমরা ভগবত পথে ঠিকঠাক পৌঁছাতে পারি সেই নিয়মগুলোর নাম হচ্ছে বিধিভক্তি। এখন আরেকটি ভক্তির কথা আছে, যেটা হচ্ছে রাগ ভক্তি। রাগ ভক্তি কি? রাগ ভক্তি হচ্ছে যেখানে আমাদের স্বাভাবিক রাগ মানে হচ্ছে প্রেম, এখানে রাগ মানে হচ্ছে প্রেম, রাগ ভক্তি মানে হচ্ছে প্রেম ভক্তি। অর্থাৎ সেখানে প্রেমটা মূল, নিয়মটা মূল নয়, প্রেমটা ভালোবাসাটাই মূল, বাকি আর কোনো কিছু নিয়মটা মূল নয়। তোমার কতখানি প্রেম এইটা রাগ ভক্তির লক্ষণ। তোমার কতখানি আকুলতা, তোমার কতখানি ব্যাকুলতা, তোমার কতখানি লোভ সেই সাধ্য বস্তু পাওয়ার জন্য, এইটা হচ্ছে রাগ ভক্তির লক্ষণ। এখন আমি একটা ছোট উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরো পরিষ্কার হবে। ধরো আমি একটা জায়গায় কাজ করি, সেখানে একজনের ছেলেকে দেখাশোনা করার ডিউটি আছে। একটা বাড়িতে কাজ করি, সেখানে একটি ছেলে আছে, বাচ্চা ছেলে, তাকে ডিউটি আছে কি না আমাকে সকাল দুপুর রাত্রি 3 বেলা খাওয়াতে হবে। আমি যেখানেই থাকি না কেন আমাকে সকাল দুপুর রাত্রি 3 বেলা খাওয়াতে হবে, ব্যাস আমার ডিউটি খতম। এখন আমি গেলাম, আমি নিয়ম করে 3 বেলা তাকে খাইয়ে দিয়ে বাড়ি চলে আসি, বুঝে গেল? এবার আমার বাড়িতে আমার একটা ছেলে আছে, আমার বাড়িতে আমার একটা ছেলে আছে। এবার আমি তাকে সকালবেলা খাওয়াই, কিন্তু সকালবেলা খাওয়ানোর হয়তো 2-3 ঘন্টার মধ্যে তার আবার খিদে পেয়ে যায়, দুপুর পর্যন্ত পেট টানে না, তখন তো সে কান্নাকাটি করে। হয়তো সকালবেলা 7টা-8টার দিকে তাকে কিছু প্রসাদ দেওয়া হলো বা কোনো খাবার তাকে খাওয়ানো হলো, হয়তো তার 2 ঘন্টা 2.5 ঘন্টা বাদে খিদে পেয়ে গেল, 10টা দিকে 10:30টার দিকে সে কাঁদতে আরম্ভ করলো। মায়ের মন বা বাবার মন, আমার যে ছেলেটা সেটা বুঝতে পারবে যে ওর খিদে পেয়েছে, ওর কষ্ট হচ্ছে, ওকে খাবার দেওয়া দরকার। কিন্তু যে কাজের বাড়িতে আমি কাজ করি, আমার কিন্তু ওখানে ডিউটি ওই 3 বেলা খাওয়ানো। আমি যদি 3 বেলা খাওয়ানোর থেকে 1 বেলা মিস করি, আমার হয়তো মাইনে কাটা যাবে।
সুতরাং ওখানে আমার বিধি ভক্তি, ওই নিয়ম মেনে একদম সকাল দুপুর রাত্রি, ওই হচ্ছে বিধি ভক্তি। সমস্ত মন্ত্র আদি দ্বারা যেরকম মালিক পছন্দ করে ঠিক সেই রকম ভাবে তার বিধি ভক্তি। বোঝা গেল? এবার আমার বাড়ির যে সেবাটা, ওই ছেলেটাকে যে কখন কখন খাওয়াতে হচ্ছে, 3 বেলা নয় কিন্তু, হয়তো 6 বেলা খাওয়াতে হচ্ছে, তাই না? আবার ছেলেটার চেহারার দিকে লক্ষ্য রাখতে হচ্ছে, ছেলেটার ওজনের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে, ছেলেটার পেট ভরলো কিনা লক্ষ্য রাখতে হচ্ছে। আমার কাজের বাড়ি কিন্তু এত কিছু লক্ষ্য নাই, ওখানে আমার ডিউটি, যেটুকু দেবে আমি ওটুকু তাকে খাইয়ে দিতে পারলেই কাজ শেষ আমার, আমি মাইনেটা পেয়ে যাব। এই হচ্ছে বিধিভক্তি। আমি ফলটা কি পাবো? মাইনে। তাই বিধিভক্তিতে একটা ফল পাওয়া যায়, ফলের আশা থাকে। আর রাগ ভক্তিতে আমার বাড়ির ছেলেটার সেবায় আমার কোনো ফলের আশা নাই, আমার চেষ্টা আছে ছেলেটা কি করলে ভালো থাকবে। আমার সব সময় লক্ষ্য হচ্ছে ছেলেটা যেন আমার সুখে থাকে, ছেলেটা যেন আমার আশিসে থাকে, ছেলেটা যেন আমার মঙ্গলে থাকে, ছেলেটা যেন আমার সুস্থ থাকে। তাতে যদি ওকে একবার খাওয়াতে হয় আমি একবার খাওয়াবো, আমি 3 বার খাওয়াবো না। হয়তো কোনোদিন তার সমস্যা হয়েছে, আমি সেদিন তাকে 3 বার দেবো না, কিন্তু আমাকে কাজের বাড়িতে 3 বারই যেতে হবে। বিধিভক্তি। কি সমস্যা হয়েছে ওটা মালিক বুঝবে। বোঝাতে পারছি? রাগ ভক্তিটা হচ্ছে আমার বাড়ির সেবাটা, যেখানে আমি দেখবো যে ছেলেটার যদি পায়খানা হয় আমি আর খাওয়াবো না তাকে, আমি হয়তো সেদিন সারাদিন তাকে লিকুইডে রাখলাম। মন বুঝে সেবা, তার ভাব বুঝে সেবা। সে কি খেতে ভালোবাসে, তাকে কিভাবে করলে সে খাবে, এইটা হচ্ছে মন বুঝে সেবা, ভাব বুঝে সেবা। ছেলেটার মঙ্গলের জন্য সব কাজ করা, কোনো ফল আশা নাই। এই হচ্ছে রাগ ভক্তি। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন, রাগহীন জন ভজে শাস্ত্রে রাগ গায়, বৈধি ভক্তি বলি তারে সর্বশাস্ত্রে গায়। বিধিভক্তি কাকে বলছে? সর্বশাস্ত্র বলছে রাগহীন জন, যাদের রাগ নেই, যাদের অনুরাগ নেই, যাদের প্রেম নেই, যাদের আকুলতা নেই। স্বাভাবিক ব্যাপার, একটা সংসারে মানুষ আমরা এসেছি। হ্যাঁ, প্রচুর, সবাই তো আমরা সবাই। কয়জন মানুষ আমরা গোবিন্দকে ভালোবাসি? ঠাকুর বলতেন, ওরে সংসারের জন্য মানুষ মাক ছেলের জন্য 1 ঘটি কাঁদে, ভগবানের জন্য কয়জন কাঁদছে বল? ঠাকুর কি জানতেন না? হ্যাঁ, আমি সেটাই বলছি যে সংসারের জন্য তার মধ্যে আকুলতা, ব্যাকুলতা, প্রেম এটা তো রয়েছে, কিন্তু মানে কান্নাটা সংসারের জন্য হচ্ছে না, ও হয় না। আকুলতা গোবিন্দের প্রতি যদি থাকে তাহলে কান্নাও গোবিন্দের জন্যই হবে। গোবিন্দের জন্য আকুলতা থাকবে আর সংসারের জন্য কাঁদবে, এটা কি হয় না? দুটো একসঙ্গে চলতে পারে না। আলো আর অন্ধকার একসঙ্গে থাকতে পারে না। সংসার অন্ধকার, মানে যতক্ষণ না জ্ঞান না হচ্ছে, জ্ঞান হয়ে গেলে সংসার আনন্দ, আলো। তাই যতক্ষণ জ্ঞান না হচ্ছে ততক্ষণ সংসার অন্ধকার, আর গোবিন্দ হচ্ছে আলো। এবার আলো অন্ধকার একসঙ্গে থাকে? আলো জ্বালা মাত্র অন্ধকার ভ্যানিশ হয়ে যাবে, চলে যাবে। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ যেখানে থাকবে সেখানে মায়া আসতে পারবে না, অন্ধকার আসতে পারবে না, কারণ কৃষ্ণ আলো। আলো থাকা মানে অন্ধকার চলে যাবে, আর অন্ধকার থাকা মানে তুমি বলতে পারবে না সেখানে আলো আছে। তাই আমার আকুলতা যদি আলোর প্রতি থাকে, আমার অন্ধকার কি করে আসবে? তাই না? আসবে না। যে বলছে সে মিথ্যে কথা বলছে, ভুল কথা বলছে। তুমি একটা কথা বলি, তুমি একটা এক্সাম্পল দিলে যে মালিক কাজ করছে, মানে একজন কাজ করছেন, বাইরের পরের ছেলেকে মানুষ করছে, একজন নিজের ছেলেকে মানুষ করছে। তো পরের ছেলেকে যে মানুষ করছে তার কি কোনো দায়িত্ব নেই? তার তো বাচ্চাটার প্রতি তারও একটা দায়িত্ব, যেমন আমার নিজের বাচ্চার প্রতি দায়িত্ব আছে, আমি জানি কম আছে, কিন্তু আমি এখানে কথাটা বলছি আমার সঙ্গে দুটো ছেলের সম্বন্ধ, আমি বাড়ির মালিকের কথা জিজ্ঞাসা করছি না। আমি বোঝাতে চেষ্টা করছি, আমি বোঝানোর চেষ্টা করছি বিধিভক্তি আর রাগ ভক্তি। আমার সঙ্গে ওই ছেলেটার সম্বন্ধ হচ্ছে বিধিভক্তি, আমার সঙ্গে আমার ছেলেটার সম্বন্ধ হচ্ছে রাগ ভক্তি। বুঝে গেল?
এখানে বাড়ির মালিক বাড়ির বাড়ির কর্তার মালিকের সঙ্গে কোনো আমার কর্তার লিঙ্ক সঙ্গে আপ কোনো নেই। লিঙ্ক আপ হচ্ছে না। আমার সঙ্গে দুটো ছেলের সম্বন্ধ, ঠিক। একটা একরকম ওয়ে আর একটা আরেক রকম আরেক ওয়ে। রকম way। ওটা অন্য পথ, এটা অন্য পথ। ওটা হচ্ছে বিধিমার্গের পথ, এটা আমি রাখবার। নিয়ম করে রেগুলারিটি তাকে সেবা দিতে হবে। আর বুঝে গেল। এখানে আমি একদিন যদি না খাওয়াই তাকে, সে যদি কাঁদতে কাঁদতে যায়, আমার ভেতরটা কষ্ট হবে। কষ্ট আমি হবে। মাইনে পাবো না সেরকম কোনো ব্যাপার নেই, আমার ভেতরটা কষ্ট হবে, ফাটবে। আমি আমার ছেলেটাকে খাওয়াতে পারিনি, দুটো মুখে তুলে দিতে পারিনি। কিন্তু ওই ছেলেটাকে যদি একদিন না খাওয়াই, আমি ভেবে নেবো যে আমার খালি একদিনের মাইনে কাটে যাবে, আমার ভেতরে কষ্ট হবে না। কিন্তু এই হচ্ছে রাগ ভক্তি, এই হচ্ছে বিধি ভক্তি। বিধি ভক্তিতে ওই টান, ওই আকুলতা, ওই ব্যাকুলতা থাকে না, নিয়ম থাকে। ওখানে মূল হচ্ছে নিয়ম। আমার যেন নিষ্ঠা নিয়মে যেন ভুল না হয়। নিষ্ঠা নিয়ম এরা কিন্তু খুব, হুম। কোনো নিয়মে যেন ভুল না হয়। আর রাগমার্গে নিয়ম টিয়মের বালাই নেই। এখানে কথা হচ্ছে আমার প্রেমাস্পদ কি করলে সুখী হবে, আমার প্রেমিক বা আমার সন্তান বা আমার সখা কি করলে সুখী হবে, আমার প্রভু কি করলে ভালো থাকবেন। তাই বিধি মার্গে পুরো জগৎটা বিধি নিয়ে চলছে, এটা হচ্ছে বিধি মার্গ। আর রাগমার্গ পরিষ্কার হচ্ছে, আর রাগমার্গ হচ্ছে প্রেমের মার্গ, ভালোবাসার মার্গ। বোঝা গেল? এখন সকল জগতে যদি একটু দেখা যায়, আমরা দেখতে পাবো যে বেশিরভাগ আমরা সবাই ওই 100-র মধ্যে 99টা মানুষ সব বিধিমার্গে আমরা চলি। কারণ আমরা রাগমার্গে যেতে সাহস পাই না, সাহস পাই না। নিজের বিবেকের যে জোয়ার উচ্ছ্বাস, সেই সেই মানে একটা জোর, যে 18 বছর বয়স কি দুঃসহ, এ বয়স মানে না কখনো বাধা, এই যে একটা জোর, ভেঙে দেওয়ার জোর, ওই বিধিটাকে ভেঙে দিয়ে আমরা রাগমার্গে প্রবেশ করব, এই জোর আমাদের মধ্যে আসে না। কারণ আমাদের একটা ভয় আছে, সেটা অপরাধের ভয়। এগুলো আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভেতরে শিক্ষার জন্য ঢোকানো হয়েছিল, কিন্তু আমরা ভয় পেয়ে পেছনে ফিরে এসেছি। এটা আমাদের ভেতরে ঢোকানো হয়েছিল শিক্ষার জন্য, যাতে করে আমরা সাবধান থাকি, সচেতন থাকি। কিন্তু ফলটা হয়েছে উল্টো। যেমন এই আমি যদি ধরো কোনো ছেলে সাঁতার শিখতে আসলো, কেমন প্রথম সাঁতার শিখতে এসেছে, এখন যদি আমি তার কানের সামনে প্রথম থেকে বলেই যাই, হ্যাঁ রে এইখানে নামলে কিন্তু এত জল আছে, ডুবে যাবি, ওইখানে নামলে কিন্তু অগাধ জল আছে, ডুবে যাবি, এইখানে যদি হাতটা এরকম রাখিস বা মাথাটা ওই রকম করে দিস, ডুবে যাবি, ওইখানে যদি এরকম চিত হয়ে পড়িস, ডুবে যাবি, তুই যদি এইরকম ভাবে জলে নামিস তাহলে কিন্তু পা পিছল খেয়ে ডুবে যাবি। সবেতেই যদি ডুবে যাবি ডুবে যাবি ডুবে যাবি ডুবে যাবি করি, ও বেটার জলে নামবে? কখনো নামবে না। ওকে সাবধান করানোর জন্য শেখানো হচ্ছে যে এই সব তুই করিস না। কিন্তু ও তো অজ্ঞা, ও কি আর জলে নামবে? নামবে? ও ভয়ই পাবে। সেরকম আমাদেরও এটা করলে এই অপরাধ হয়, ওটা করলে সেই অপরাধ হয়, সেটা করলে এই অপরাধ হয়। মহাপ্রভু বলেছেন অপরাধ খণ্ডাইতে নারী। কিন্তু সেটা যে বৈষ্ণবের কাছে, সেটা যে আমার মতো সাজা বৈষ্ণবের কাছে নয়, এইটা কজন বুঝবে? সেটা তো বৈষ্ণবের কাছে, তাই না? যেখানে মহাপ্রভু নিজে বৈষ্ণব হতে গিয়ে বলছেন, বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাধ, ত্রিনাদ অপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। মহাপ্রভু যখন এই কথা বলছে, সেখানে মানে বলছেন, আমরা কি করে ওই গর্ব করে বলি যে তোর এই অপরাধ হবে? যদি আমরা শিক্ষার জন্য বলি, আমরা যদি সচেতন হওয়ার জন্য বলি, তাহলে সেই বলারও একটা টেকনিক আছে, যে টেকনিকটায় তাকে ধীরে 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 বলতে হবে। প্রথম দিনই যদি তাকে অপরাধের কথা শুনিয়ে দেওয়া হয়, তাহলে আমার বোধ হয় ওই ছেলেটির মতো সেও জলে নামবে না। যার জন্য এত যে অপরাধের কথা বলা হয়েছে, যার জন্য মানুষ হয়তো নামতে সাহস পাচ্ছেন না। আমি জানি না কার কি মতামত, কারোর মনে গিয়ে তো ঢুকে কথা বলতে পারবো না। আমি যেটুকু
কথা বলে বুঝি সেটুকু বলছি। যেটুকু সাধারণ মানুষের কাছে শুনি। হ্যাঁ, সেই কথাই বলছি। না হলে শ্রীমান মহাপ্রভুর লক্ষ্য ছিল রাগমার্গ জগতে প্রচার করা। ভালো করে শোনো এবার। শ্রীমান মহাপ্রভু বলছেন, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন। আমি নিজে প্রেম রস নির্যাস আস্বাদন করব, আর রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। আমি এসেছি কেন? লোকের মধ্যে রাগমার্গটা দেব। কে কি চায় না চায় ওসব আমি জানি না। মাগে বা না মাগে কেহ, পাত্র বা অপাত্র, মাগে চায় বা না মাগে কেহ, বা না চাক, পাত্র বা অপাত্র, কি পাত্রতা দেখবো, পাত্র অপাত্র এবার আর কিছু দেখবো না। ইহার বিচার নাহি জানি, শুধু দিব মাত্র। যে প্রেম ফল আমি নিয়ে এসেছি, রাগমার্গ যে প্রেম ফল নিয়ে এসেছি, সেই প্রেম ফল আমি সবার মধ্যে বিলাবো। অমনি অমনি মহাপ্রভু দাতা শিরোমণি। শুকদেব গোস্বামীও পাত্র অপাত্রের বিচার করেছেন, দেবতাদের দেননি অমৃত, ভাগবত অমৃত। পাত্র অপাত্রের বিচার করেছেন, কিন্তু আমার শ্রীমান মহাপ্রভু করেননি। এবার আর শুকদেব গোস্বামী দিতে পারেননি, কিন্তু শ্রীমান মহাপ্রভু কাউকে বাদ রাখেননি, কাউকে বাদ রাখেননি, তিনি দিয়েছেন, অকাতরে বিলিয়ে দিয়েছেন। পদকর্তা অমনি লিখেছে, গাও গাও কোন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এমনও সংসারে এমনও দয়াল, এ ভব সংসারে এমনও দয়াল, নাহি দেখি একজন। তাই মহাপ্রভুর লক্ষ্য ছিল রাগমার্গ জগতে প্রচার করা, এবং সবাই যেন এই রাগমার্গে আসে। সবাই মানে এবার বিচার করো, কয়জন বাবাজি, কয়জন সন্ন্যাসী, আর কয়জন সংসারী? বেশিরভাগ মানুষ কি সংসারী। তার মানে মহাপ্রভু বলছেন, জানে মাগে বা না মাগে কেহ, পাত্র বপাত্র, ইহার বিচার নাহি জানি, শুধু দিব মাত্র। নিত্যানন্দকে প্রভু বলছেন, যেদিকে তোমার নয়ন যাবে, যাকে দেখবে তাকে দেবে, যাকে দেখবে। তাহলে তিনি চেয়েছিলেন সংসারের আপামোর জনবাসীর মধ্যেই রাগমার্গ প্রচার হোক, কিন্তু তা হলো না। সব জায়গায় বিধিমার্গের প্রচার, সব জায়গায় তার একটা নিয়ম নিষ্ঠা করে, সমস্ত জায়গায়। মানে আসল জায়গাটা হারিয়ে গিয়ে শুধু নিয়মের মধ্যেই পড়ে গেলাম আমরা। হারিয়ে গেছে কিনা বলতে পারবো না। হারিয়ে তো যায়নি, আসল যিনারা বুঝতে পেরেছেন তারা নিশ্চয়ই করছেন। মানে প্রভাব প্রতিপত্তিটা বেশি বিধিমার্গে চলে এসেছে। এখন একটা কথা না বললেই নয়, মানে বলা বাহুল্য, আমি পরের দিন আসবো এই আলোচনা, আজকে হয়তো সময় হবে না। সেটা হচ্ছে, দেখো সংসারে যারা আমরা বিধিমার্গ করছি, এই যে বিধিমার্গ মানে, আমি আরেকটু পরিষ্কার করি, এইটুকু না বললেই নয়, সেটা হচ্ছে আমরা যত দেব দেবতার উপাসনা করি সব বিধিমার্গে, কিন্তু যত দেব দেবতার উপাসনা করি, বুঝতে পারছো? হ্যাঁ, সেখানে একটা নিয়ম তো রয়েছেই প্রত্যেকটা দুর্গা, জায়গাতেই। কালী, সরস্বতী, জগদ্ধাত্রী, ইতু পুজো, সূর্য পূজা, এই আমাদের লক্ষ্মী গণেশ, এই কার্তিক, এই যে আমাদের মনসা পুজো, হ্যাঁ মনসা পূজা, লোকনাথ বাবা, এই যত পূজা আমরা করি সব একটা ঠাকুর মশাই ডেকে আমরা নিয়ম নিষ্ঠা অনুসারে, যেরকম ঠাকুর মশাই বলেন বা পুরোহিত মশাই আমাদের বলেন, সেই রকম আমরা একটা ব্যবস্থা করে আমরা রীতিমতো তার কথা মতো অঞ্জলি দিয়ে, সেখানে একটা রূপং দেহি, জয়ং দেহি, ধনং দেহি, বিদ্যাং দেহি, দিশো জহি, আমরা এইসব প্রার্থনাগুলো করি। এগুলো সব বিধিমান, কারণ দেবতারা সব বিধিমার্গের অন্তর্গত। একমাত্র একজনই আছেন রাগমার্গের ঠাকুর। সাধন ভক্তি দুই প্রকার, একটা বিধিমার্গে হবে, একটা রাগমার্গে হবে, একটা রাগমার্গ হবে। ভক্তি, আমি আবারও বলছি, যারা ভক্তি যোগে আছে, যারা জ্ঞান যোগে আছে, যারা কর্মযোগে আছে,
যারা যাগযজ্ঞের যোগে আছে, আমি কিন্তু তাদের কথা বলছি না। ঠিক। এখানে ভক্তি যোগের কথা ভক্তি যোগ হচ্ছে। নিয়ে আলোচনা হচ্ছে। কলিযুগে যে ভক্তির প্রাবল্য এসেছে, কলিযুগে যে ভক্তি সাধন, কলৌ মানে কলিযুগে ভক্তি একমাত্র সাধন, সত্যাদি ত্রিযোগে জ্ঞান ও বৈরাগ্য, এরা দুজন সাধন ছিল। মুক্তি সাধকও কলৌ তু কেবলা ভক্তি বলা আছে ভাগবতে। সত্যাদি ত্রিযুগে বোধ বৈরাগ্যও মুক্তি সাধকও। সত্যাদি ত্রিযুগে সত্য ত্রেতা দাপরে বোধ মানে জ্ঞান, বৈরাগ্য, এইগুলো হচ্ছে মুক্তির সাধক ছিল, সাধন ছিল, মুক্তির সাধন ছিল, সাধককে মুক্তির পথে নিয়ে গেছে। মুক্তি সাধকও বোধ বৈরাগ্য, কিন্তু কলৌ তু কেবলা ভক্তি, কলিতে কেবল ভক্তি। কলিতে কেবল ভক্তির দ্বারা হবে। তাই সেই ভক্তি পথে যারা আছেন, সেই ভক্তি পথের দিকে মহাপ্রভু লক্ষ্য রেখে বলছেন যে মহাপ্রভু তো ভক্তির আন্দোলন করেছিলেন, তাই ভক্তি পথকে লক্ষ্য করে বলছেন যে ভক্তি পথের দুই রকম সাধন, একটা হচ্ছে বিধিমার্গ, একটা হচ্ছে রাগমার্গ। তা বিধিমার্গ আমি এতক্ষণ আলোচনা করছি, সেই বিধিমার্গই বলছি যে সমস্ত দেবদেবতারা হচ্ছেন বিধিমার্গের অন্তর্গত, আর রাগমার্গের ভগবান কিন্তু একজন, রাগমার্গের ঠাকুর কিন্তু একজন, সেটা হচ্ছে গোবিন্দ, রাধা মাধব, রাধা শ্যাম সুন্দর, রাধা মদন গোপাল, রাধা কৃষ্ণ। বাম পাশে যখন রাধা রানী দাঁড়িয়েছে, প্রেমের ঠাকুর, প্রেমের ঠাকুর। এই হচ্ছে রাগমার্গের ঠাকুর, এই রাধা কৃষ্ণ। বাম পাশে যখন রাধা রানী দাঁড়িয়েছে, আমি আবারও বলছি, বাম পাশে যখন রাধা রানী দাঁড়িয়েছে, তখন যে কৃষ্ণ, সেই কৃষ্ণ। কৃষ্ণের পাশে কিন্তু সত্যভামাও দাঁড়িয়ে আছে, কৃষ্ণের পাশে কিন্তু রুক্মিণীও দাঁড়িয়েছে, কৃষ্ণের পাশে কিন্তু নাগ্নজিতিও দাঁড়িয়েছে, কৃষ্ণের পাশে কিন্তু মিত্রবৃন্দা দাঁড়িয়েছে, কৃষ্ণের পাশে কিন্তু কালিন্দী দাঁড়িয়েছে, কৃষ্ণের পাশে কিন্তু কুব্জা দাঁড়িয়েছে। আমি কিন্তু এদের কথা বলছি না, এরাও কিন্তু বিধি মার্গে পড়ে যাবে, তখন কৃষ্ণ বিধি মার্গে। আচ্ছা, মানে তুমি একটু অদ্বৈত তত্ত্বে লক্ষ্য করলে দেখবে, পুরুষ আর প্রকৃতি তো সাংখ্য তত্ত্বে, এখন অদ্বৈত তত্ত্বে এক অদ্বৈত, সেখানে আর দ্বিতীয় বলে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। এখন তাই যদি হয়, তুমি দেখো লীলার পরিপ্রেক্ষিতে যখন তিনি দুই হলেন, অদ্বৈত থেকে যখন দ্বৈতবাদে আসলেন রসের বিচারে, তুমি দেখবে সেখানে সেখানে যদি আমি অদ্বৈত তত্ত্বকে প্রতিষ্ঠা করতে যাই, দ্বৈত তত্ত্বকে, দ্বৈত আর অদ্বৈতের মধ্যে কিন্তু ভেদ নাই, আমাদের সুবিধার জন্য তিনি দুই হয়েছেন, তিনি দুই নয়, কিন্তু তিনি এক, তিনি এক, একমেবম অদ্বিতীয়ম। তিনি দুই নন, তিনি এক। তুমি দেখবে, ধরো আমি সেই একজনকে দাঁড় করালাম, আমি কৃষ্ণকে দাঁড় করালাম, এখন কৃষ্ণের পাশে যদি আমি যদি নারী নারী সত্তাকে পরিবর্তন করি, তুমি দেখবে পুরুষও পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি যদি কৃষ্ণের পাশে লক্ষ্মী দাঁড় করিয়ে দিই, ওই কৃষ্ণ হয়ে যাবে নারায়ণ, কারণ লক্ষ্মী নারায়ণ হবে। আমি কৃষ্ণের পাশে যদি ওই নারী যিনি অপ্রাকৃত নারী যিনি, তাকে যদি আমি
কমলাকে দাঁড় করিয়ে দিই, সেই কৃষ্ণ হয়ে যাবে বিষ্ণু। বুঝতে পারছো? ওই নারী যদি আমি পার্বতী বসিয়ে দিই, সেই কৃষ্ণ হয়ে যাবে হর, সেই। বুঝতে পারছো কি বলছি? ওই কৃষ্ণকে যদি আমি সত্যভামা, নাগ্নজিতি, মিত্রবিন্দা, কালিন্দী এদের দাঁড় করিয়ে দিই, চলে যাবে কৃষ্ণ দ্বারকায়। ওই কৃষ্ণের পাশে যদি আমি কুব্জাকে দাঁড় করিয়ে দিই, কৃষ্ণ দ্বারকায় থাকবেন না, চলে যাবেন মথুরায়। মানে প্রত্যেকটা নারীর পরিবর্তনের সঙ্গে দেখো তার পুরুষের পরিবর্তন হয়ে যাচ্ছে এবং ধাম পরিবর্তন হয়ে যাচ্ছে, তাদের ব্যবহার, তাদের পোশাক আশাক, স্বভাব চরিত্র সব পরিবর্তন হয়ে যাচ্ছে। এইবার তুমি ভেবে দেখো, যেই কৃষ্ণ সেই হর, এখানে অদ্বৈত তত্ত্বের প্রতিষ্ঠা। যাকে এগুলো আমার অন্য আলোচনা, কিন্তু আমি ওইদিকে যেতে চাইছি না। আমি বোঝানোর চেষ্টা করছি একটাই, বিধিমার রাগমার। এবার এই কৃষ্ণের পাশে যদি আমি রাধাকে বসিয়ে দিই, এই কৃষ্ণ ঢুকে যাবে ব্রজতে, যেটা আমাদের সাধ্য ধাম, গোকুলে যেটা আমাদের সাধ্য ধাম, তাই না? আমাদের যদি সবাইকে প্রশ্ন করা, হ্যাঁ গো তোমরা কোথায় যাবে, যারা আমরা রাধা গোবিন্দের উপাসনা করি বা করার চেষ্টা করছি, যে তুমি কোথায় যাবে, তুমি কি বৈকুণ্ঠে যাবে, একজনও বলবে না। মানে হ্যাঁ আমি বৈকুণ্ঠে যাবো, কেউ বলবে না। সবাই বলে আমি গোলকে যাবো, গোলক বৃন্দাবন। কিন্তু গোলক বৃন্দাবনে যেতে গেলে যে আমাকে কোন পথে উপাসনা করতে হবে এবং আমার আমার ভক্তিটা কি হওয়া বাঞ্ছনীয়, এইটাও জানা দরকার। যে গোলক কৃষ্ণ বললে, কৃষ্ণ লীলাটা বিরাট, 125 বছরের কৃষ্ণের লীলা, তার শুধু 11 বছরের লীলা নয় যে বৃন্দাবন লীলাটাই তার লীলা। কৃষ্ণ লীলা মানে সম্পূর্ণ লীলা। এখন সেখানে তাকে পুরো লীলাটাকেই গুরুত্ব দিতে হবে। তাই কৃষ্ণ বললেই যে কৃষ্ণ তা নয়, কিন্তু কৃষ্ণ একজন পারফেক্ট ক্যারেক্টার, একজন আদর্শ ব্যক্তি এবং সর্বোচ্চ মহান। এখন ওই কৃষ্ণের পাশে যখন রাধা বসলেন, তখন কিন্তু তিনি ব্রজের ঠাকুর, তিনি কিন্তু রাগমার্গের ঠাকুর হয়ে গেলেন। বাকি আর যত জনের কথা বললাম সব কিন্তু বিধিমান, যেটুকু আমি আমার মোটা মাথায় বুঝতে পেরেছি গ্রন্থ পড়তে গিয়ে, আমি যেটুকু ধরা পড়েছে সাধুগুরু মহাজনের যেটুকু কৃপায় ধরতে পেরেছি। যদি আপনাদের কিছু জানা থাকে, আমার যদি ভুল হয় আমাকে ধরিয়ে দেবেন, আমার শেখার ইচ্ছা আছে, আমি আবারও বলি যাওয়া যাবে। সুতরাং এই যে বিধিমার্গ আর রাগমার্গ, রাগমার্গে কিন্তু ওই কৃষ্ণ যেটা ব্রজের কৃষ্ণ, ওই ঠাকুরই একমাত্র রাগের ঠাকুর। বাকি কিন্তু আর সব বিধির ঠাকুর হিসেবে আমাদের সমাজে প্রচলিত। তাই বারবার বলছি, আমরা যারা রাধা গোবিন্দের উপাসনা করছি, সত্যভামা গোবিন্দের না, ওই সত্যভামা কৃষ্ণের নয়, আমাদের রুক্মিণী কৃষ্ণের নয়, আমরা উপাসনা করি। আমরা যদি আমাদের বাড়িতে একটা কৃষ্ণ মূর্তি নিয়ে আসি, তার পাশে যদি একটি নারী মূর্তি থাকে, আমি যদি জিজ্ঞাসা করি, যতজন আছেন আমাদের সমাজে, আমরা যদি জিজ্ঞাসা করি, হ্যাঁ গো তোমাদের এই কৃষ্ণের পাশে যে নারী মূর্তিটি, ওটার নাম, কেউ একজন উত্তর দেবেন ওটা সত্যভামা, একজন উত্তর দেবেন ওটা রুক্মিণী, কেউ বলবেন ওটা 16,108-এর মধ্যে ওই একজন ছেড়ে দিয়ে, মানে রাধারানী ছেড়ে দিয়ে বাকি 16,107-এর নাম কেউ করবে? সবার মুখে একটাই কথা, রাধারানী। তাহলে রাধা যখন, তখন এই জায়গাটাই বুঝতে হবে যে তার স্পেশালিটিটা কোন জায়গায়। রাধা কেন, অন্য 16,107 কোথায় গেল? বা 16,000 কোথায় গেল? ব্রজের যারা ছিলেন তাদের বাদ দিয়ে দাও, বাকি যারা ছিলেন, আমি সংখ্যাটা বলতে পারবো না, ব্রজের যারা ছিলেন তাদের বাদ দিয়ে দাও, বাকি যারা ছিলেন তাদের নাম কেউ করবেন না, সব কিন্তু রাধা ঠাকুর, রাধা ঠাকুর। তা রাধা যখন, তখন বুঝতে হবে যে এই বিগ্রহ কিন্তু আমার রাগমার্গের বিগ্রহ, কিন্তু আমি যে ভজন পথে চলছি, আমি যে সাধন পথে চলছি, যে বিগ্রহকে পেতে যাই, সাধন পথটাও কিন্তু সেই বিগ্রহেরই হতে হবে। আমি যদি রাধা কৃষ্ণ, রাধা সহ কৃষ্ণকে ভজন করি, তাহলে তিনি রাগমার্গের ঠাকুর, আমাকে রাগ পথই নিতে হবে। আমি বিধি পথে কিন্তু সেখানে পৌঁছাতে পারবো না, পৌঁছাতে।
হ্যাঁ, আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে একটা কথা প্রচলিত আছে যে বিধির দেশে আস্তে আস্তে থাকতে থাকতে তারপরে রাগের রাধে দেশে উঠতে হয়, রাগের দেশে যখন উঠবে তারপরে গিয়ে গোবিন্দকে রাধা মাধব প্রাপ্ত হবে। কিন্তু বিধির দেশে থাকতে তো পাওয়া যাবে না, একদিন রাগের দেশে উঠতে তো হবে। আমি বলি কি, আজকে সেই জায়গায় উঠছো না কেন? কারণ প্রশ্নটাই। অভ্যেসটা বড় কথা, আর অভ্যেসটা যদি একটা বিধির দেশ মারাত্মক করতে জায়গা। করতে বিধির দেশে অভ্যেস হয়ে যায়, তখন তো আর বিধি ছাড়তে পারবে না। দেখ, হ্যাঁ, সে নিয়ে আমরা আগামী কাল আগামী দিনে আলোচনা করবো। আলোচনা করবো। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে বিধিমার্গ আর রাগমার্গটা কি। হুম, আমি ওই জন্য বারবার বলছি যে বিধির ঠাকুর হচ্ছে সবাই, বিধিমার্গের ঠাকুর হচ্ছে সবাই। আমরা যে ছোটবেলা থেকে সত্যনারায়ণ পুজো করে আসছি, যদিও সত্যনারায়ণ সত্যনারায়ণের আর কোনো উপাধি থাকতে পারে না, যাক সেই কথা। এখন ওই সত্যনারায়ণের উপাসনা বা লক্ষ্মী নারায়ণের উপাসনা বা হরপার্বতীর উপাসনা বা দুর্গার উপাসনা বা কালীর উপাসনা বা আমরা যা পূজাগুলো আদি করি, সে মা মনসা শীতলা জগদ্ধাত্রী যা করি, এগুলো সবই কিন্তু আমরা বিধিমার্গে করি। সুতরাং বিধিমার্গের সঙ্গে কিন্তু আমরা অনেক দিন থেকে একটা ওতপ্রোতভাবে জড়িত। হুম, আজও আপামোর জনবাসী দুর্গাষ্টমীতে অঞ্জলি দিতে যায়, হুম। সে যতই রাধা মাধবের ভক্ত হোক না। দুর্গা মন্দিরে সে কিন্তু যাবি, সুন্দর একটা বাঙালিদের একটা কৃষ্টি কালচার এবং আজকে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে, তাই না? তাহলে বিধিমার্গের সঙ্গে আমরা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমাদের আমাদের ছোটবেলা, আমাদের ইয়াং বয়স, আমাদের পূর্বপুরুষ, আমাদের যারা প্রাচীন যারা ছিলেন, তারাও কিন্তু বিধিমার্গের সঙ্গে ওতপ্রোত জড়িত, তাই না? কার ঘরে লক্ষ্মী পূজা হয় না? কার ঘরে হয় না? এখন যদি কেউ বলেন আমি লক্ষ্মী পূজা রাগমার্গে করি, সেটা অন্য জিনিস, সেটা একশোতে হয়তো দুটো হয়। সেটা অন্য জিনিস। আমি সেদিকে আলোচনায় যাচ্ছি না, আমি দুটোর ভেদ বোঝাচ্ছি। হুম, যিনি রাজপথে উঠেছেন আমি তাকে নিয়ে আলোচনা করছি না, বা যিনি বিধিপথে যাচ্ছেন আমি তাকে নিয়েও আলোচনা করছি না। আমার আলোচনার বিষয় কিন্তু রাগমার্গ কি বিধিমার্গ কি, রাগমার্গের ঠাকুরকে, বিধিমার্গের দেবতা কারা বা ঠাকুর কারা। আমরা ছোটবেলা থেকে বিধিমার্গের সঙ্গেই নিজেদের জড়িয়ে ফেলেছি এবং আমরা বিধিমার্গে চলতে অভ্যস্ত, এবং আমরা নিয়ম নিষ্ঠা একটা করে সুন্দর করে বেশ সকালবেলা উঠে নিজে ফ্রেশ হয়ে হাত পা মুখ ধুয়ে স্নান টান করে বেশ সমস্ত একটা ভালো পুরো শুদ্ধ পোশাক পরে আমরা যাব বেশ পূজা মণ্ডপে। এগুলো কিন্তু বা আমাদের ঠাকুর ঘরে যাব, তার সেখানে গিয়ে বেশ সুন্দর করে মালা গেঁথে সুন্দর করে আমরা না খেয়ে দিয়ে উপবাস থেকে আমরা তার কাছে একটা যে কোনো কিছু প্রার্থনা নিয়ে আমরা তার কাছে গিয়ে পূজা দিই, আমরা নিজেদের মনস্কামনা পূর্ণ করি, বিধিমার্গ। এবং এই মার্গে সমস্ত দেবদেবীরা পড়েন, এবং বলা বাহুল্য আজকে ওই যে বিধিমার্গ করতে করতে আমাদের মধ্যে যেটা ধাঁচে বসে গেছে, হুম, সেটা আজকে রাধা মাধব যখন সমাজে ঢুকে পড়েছেন, আমরা সেখানে বুঝতে পারিনি যে এনারা রাগমার্গের ঠাকুর, একে কিভাবে ভালোবাসতে হয়। মীরা কাজে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। তাহলে এই যে প্রেমের পথ, রাগের পথ, যে তাকে পেতে হবে কি করে, আমরা তার সঙ্গেও বিধিমার্গ করতে চলেছি হুম, এবং হুম, হুম। করছি। আর এই জন্যই হয়তো এতটা দেরি হচ্ছে, এত বছর ধরে মানে আমরা চলেও হয়তো সেই জায়গায় পৌঁছতে পারছি না। স্বাভাবিক নয় কি? আমি আবারও বলছি, যিনি যে পথের ঠাকুর তাকে তো সেই পথে ভজনা করতে হবে, তাই না? অদ্বৈত মার্গ যদিও এক, সব একই জায়গায় যাবে, তবু কালীর উপাসনা আর শিবের উপাসনা আর কৃষ্ণ উপাসনা তো এক না, এক কি? হুম, প্রত্যেকের উপাসনার পথটা পথ আলাদা। কিন্তু আলাদা। প্রাপ্ত বস্তু যদিও হয়তো সবাই এক জিনিস পাবে, রসবিচারে তারতম্য আছে, হুম, কিন্তু উপাসনার পথ তো আলাদা আলাদা। তাহলে ঠিক, এবং হ্যাঁ, হ্যাঁ, আমাদের উপাসনার পথটাও জানতে হবে ঠিকঠাক। তাহলে সেই উপাসনার পথ দুই খানা, একটা বিধিমার্গ যারা আমরা রাধা গোবিন্দের উপাসনা করি, একটা রাগমার্গ। শেষ। এখন বিধিমার্গ উপাসনা আর রাগমার্গ উপাসনা কি, সেটা আমরা আজকে আলোচনার বিষয়বস্তুকে আমরা আলোচনা করলাম। দেখো, বিধিমার্গে আমি আবারও বলছি, সমস্ত দেবদেবী পড়েন, যেভাবে আমরা প্রাচীন কাল থেকে উপাসনা করে আসছি, এটাই বিধিমার্গ। এখানে কিন্তু রাধা গোবিন্দ পড়েন না, একদম টোটালি না।
কারণ উনি একমাত্র, ব্রজের ঠাকুরই একমাত্র আমাদের রাগমার্গের ঠাকুর, যাকে প্রেমের মাধ্যমে পাওয়া যায়। আমাদের দেবী পদে তো সবসময় বলে যে কৃষ্ণ কিসের কাঙাল? প্রেমের কাঙাল। প্রেমের কাঙাল। কৃষ্ণের কাছে নাকি সব আছে, উনি প্রেমের কাঙাল। আর কাউকে নিয়ে কিন্তু এটা শোনা যায় না। তাই আমি বারবার বলছি যে বিধিমার্গ এক জিনিস, রাগমার্গ এক জিনিস। যদি ব্রজের ঠাকুরকে পেতে হয় তাহলে কিন্তু বিধিমার্গ হচ্ছে ঐশ্বর্য মার্গ। আবারও একটা কথা মনে পড়ে গেল, দেখো, বিধিমার্গ হচ্ছে ঐশ্বর্য মার্গ। এখানে সবকিছু চাওয়া পাওয়া আছে। ঐশ্বর্য মার্গ, সম্পদ, ঐশ্বর্যের দেবদেবী। তুমি দেখো একটু, কৃষ্ণকে যখনই দ্বারকায় পাঠাবে তিনি রাজা, তার ঐশ্বর্য আছে। মথুরায় যাবে তিনি রাজা, তার ঐশ্বর্য আছে। ব্রজে তিনি রাখাল রাজা, তার মাধুর্য আছে। রাগমার্গ হচ্ছে মাধুর্যের পথ, প্রেম, মাধুর্য, মধু। আর বিধিমার্গ হচ্ছে ঐশ্বর্যের পথ। ওখানে সম্পদ, বেশ চাকচিক্য, গ্লেজ, মানে সমস্ত কিছু, মানে একটা হেভি ব্যাপার, জাঁক জমক থাকবে। সেখান থেকে সত্যগুণটা অনেকখানি লোক পেয়ে যায়। তাই বিধিমার্গ হচ্ছে ঐশ্বর্য মার্গ, আর রাজমার্গ হচ্ছে প্রেমের মার্গ। ওখানে ঐশ্বর্যের দিক, ওখানে ঐশ্বর্যের চাওয়া পাওয়া, ওখানে ঐশ্বর্যের আধিক্য। এবং সারা জগতে আমরা কি চাই? ঐশ্বর্য চাই, তাই না? সে খাবারের ঐশ্বর্য হোক, সে অর্থের ঐশ্বর্য হোক, মানে প্রয়োজনের ঐশ্বর্য আর কি দরকার, তোমার কামনার ঐশ্বর্য হোক, কিসের ঐশ্বর্যের দরকার, সেই ঐশ্বর্য। আমরা সব কিন্তু এইটাই চাইতে অভ্যস্ত, এবং এইভাবেই কিন্তু আমাদের চলছে, এবং যার জন্য আজকে রাধা মাধবের উপরও আমরা একই বর্তাচ্ছি। কিন্তু রাগমার্গ কিন্তু তাই নয়। ওখানে মূল ঐশ্বর্য নয়, নিয়ম নয়, কোনো বাঁধনের মধ্যে সে নেই। সে কিন্তু একটাই জায়গা, ওখানে মূলটা হচ্ছে প্রেম, ওখানে মূল হচ্ছে গোবিন্দ, ওখানে মূল হচ্ছে আমার প্রেমাস্পদ। তিনি কি করে ভালো থাকবেন, তিনি কি করে খুশি থাকবেন, তিনি কি করে সুখে থাকবেন। মায়েরও প্রেম মার্গ আছে, এটা আমরা পরে আলোচনা করব। রাগমার্গের বিশদভাবে আমরা আলোচনা করব। রাগমার্গে ব্রজের ঠাকুর, তাকে রাগমার্গে পেতে হবে। রাগমার্গের পদ্ধতিতে মহাপ্রভু 4 ধরনের বলেছেন। এই যে মায়ের প্রেম, এই যে সখার প্রেম, ওই যে দাস্য প্রেম, দাস্য সখ্য বাৎসল্য মধু, এটা কিন্তু আমাদের ব্রজে আমাদের পঞ্চরসের কথা বলা হয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য মধু। কিন্তু আমাদের ব্রজে শান্ত রসকে নেওয়া হয়নি, আমাদের দাস্য থেকে নেওয়া হয়েছে। এই 4টি ভাবকে প্রাধান্য দেওয়া হয়েছে। তো সেখানে তুমি দেখবে মায়েরও কি সুন্দর প্রেমের মার্গ আছে, মায়েরও বাৎসল্য প্রেমময়ী মা, সেখানে রাগমার্গ এসেছে, সেখানেও রাগমার্গ এসেছে। আমরা আলোচনা শুনবো আজকে আমি যতটুকু পারলাম বিধিমার্গ রাগমার্গ নিয়ে আলোচনা করলাম। আরো আশা করি আপনাদের মানে যেভাবে আলোচনা হয়েছে আশা করি পরিষ্কার হয়েছে। আর যদি কারো পরিষ্কার না হয়ে থাকে, আমরা আবারও বলছি আপনারা কমেন্ট বক্সে জানান, তাহলে আমরা বুঝতে পারছি না কি কার মানে পরিষ্কার হচ্ছে কতটুকু, বা আপনাদের যদি কিছু জানা থাকে নিশ্চয়ই আমাদের জানাবেন। আর মানে আমরা আগের দিনও আলোচনা করেছি যে সাধ্য পথে যেতে গেলে, মানে সাধ্য বস্তু পেতে গেলে আমাদের সাধনের জায়গাটা ক্লিয়ার করতে হবে, সাধন পথটা কিন্তু ক্লিয়ার করতে হবে, পরিষ্কার জানতে হবে। তাই আমরা যদি ঠিকঠাক জানি আমাদের এই বিধি বা রাগের, আমাদের মানে রাধা মাধব কার দেবতা, রাধা মাধব কার ঠাকুর, কিসের জন্য আমরা রাধা মাধবকে মানে ভজনা করছি, তাকে পাওয়ার চেষ্টা করছি, তো এই জায়গাটা যদি আমরা ক্লিয়ার হতে পারি, আর আশা করি মানে আজকে যে এতটুকু আলোচনা হয়েছে আপনারা একটু হলেও ক্লিয়ার মানে হয়েছেন। ভীষণ 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 গুরুত্বপূর্ণ আলোচনা। আরো আশা করি আরো সামনে আসছে, আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আসবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন এইভাবেই তার পথে এগিয়ে যেতে পারি। জয় নিতাই, জয় গৌর।